আল্লাহরই গোলাম, আল্লাহরই বান্দা। যতদিন পর্যন্ত দুনিয়াতে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা এই দুইজন কিরামান কাতিবিন এই ফেরেশতা তার কাঁধে বহন করা অবস্থায় আল্লাহর এই পাগল বান্দা দুনিয়াতে আমাদেরকে জিকির বন্ধ করার জন্য এমন একটা রাস্তায়ও যায় নাই, যে চলে নাই। 24 ঘন্টা পর্যন্ত আল্লাহর এই বান্দা আল্লাহর হুকুমের উপরে ইত্মিমান ছিলেন। আল্লাহর এই বান্দা আল্লাহকে ভয় করতেন, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করতেন। আমাদের জিকিরের ভিতরে কোনোদিন ব্যাঘাত ঘটা নাই। তবে তোমার কাছে একটা অনুরোধ জানাই আজরাইল ভাই, আল্লাহর এই পাগল বান্দার জানটা যখন কবজ করবা, তখন তার জানটাকে আরামদায়ক ভাবে তার জানটাকে কবজ করবা। বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতা যখন সুপারিশ করবে, তার ব্যাপারে ভালো কথা বলবে, তখন এক ফেরেশতা আয়েশা কানের ভিতরে আল্লাহ তাআলার কালামের একটা আয়াত কানে কানে পড়তে থাকবে। আরেক ফেরেশতা চোখের সামনে এই আয়াতের তরজমাতে যা আছে এই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর এই পাগল বান্দার সামনে জান্নাতটাকে তুলে ধরা হবে, আর এই পাগল বান্দা জান্নাতটাকে দেখতে থাকবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাগল বান্দা আল্লাহর হুকুমে তার দেহ থেকে রূহটা বের হয়ে চলে আসো। আল্লাহর জান্নাত দেখতে দেখতে কেমন জানি তার জানটা কোথায় দিয়া কোন দিক দিয়া বের হয়ে যাবে কেউ জানে না। পয়গম্বর বলেন, আর এই নেককার বান্দার মৃত্যুটাই জান্নাতটা দেখতে দেখতে এমন একটা মৃত্যু হবে, কেমন জানি সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় গেলেও মা যেমন টের পায় না, আল্লাহর এই পাগল বান্দার জানটাকে কবজ করা হলে আল্লাহর এই পাগল বান্দা কোনোভাবেই টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হবে নেককারের মৃত্যুর আলামত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের এই যে প্রথম অংশটা যেটা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা যাদেরকে কি দিয়েছেন, প্রাণ নামক বস্তুটা দিয়েছেন, তাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন কি করতে হবে? গ্রহণ করতে হবে। শুধু এই একটা শব্দ আর এই মৃত্যু নামক যন্ত্রণার এই ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজে করেছেন কোরআন শরীফের 20 থেকে 30 জায়গার ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি বলতে পারেন হুজুর সংখ্যা দুইটা বললেন 20 এবং 30। 20টা জায়গায় আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে বলছেন, আর 10টা জায়গার ভিতরে লুকায়িত ভাবে বলছেন। ওই আয়াতের তর্জমা টানলে বোঝা যায় ওখানে আল্লাহ তাআলা কি করলেন, মৃত্যুর কথা উল্লেখ করেছেন। তাহলে কোরআন শরীফের কত জায়গায় আছে? মোট 30 জায়গায়। কত জায়গায়? 30 জায়গায়। 10 জায়গায় লুকায়িত আর 20 জায়গায় প্রকাশ্যভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সূরা আল ইমরানের ভিতরে 4 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা আম্বিয়ার ভিতরে বলছেন, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 17 নম্বর পারা, 21 নম্বর পারা, সবগুলো পারার যত জায়গায় আছে কোরআন শরীফের সবগুলো জায়গার কথা উল্লেখ করা কিনা সম্ভব না। তবে একটা জায়গার কথা উল্লেখ করে, যেটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের যেটা প্রথম অংশ, এই অংশটা আল্লাহ তাআলা কত জায়গায় বলছেন? 30 জায়গার ভিতরে বলছেন।
এই মৃত্যু এমন একটা জিনিস, মরণ এমন একটা জিনিস, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষের ভিতরে প্রত্যেকটা বস্তু নিয়ে দ্বিমত আছে। যেমন প্রত্যেকটা জিনিসের ডান এবং কি আছে, বাম আছে, দুইটা জিনিস আছে। এক একজনের ভিতরে এক একটা মতাদর্শ থাকতে পারে। যেমন সব কিছুর ভিতরে আস্তে আস্তে এক পর্যায়ে একটা ব্যাপারেও সন্দেহ। কেউ বলে যে জাহান্নাম নাই, কেউ বলে জাহান্নামের আযাব নাই, এক একজনে এক একটা বলে। কিন্তু কোরআনে এবং হাদিস দ্বারা প্রমাণিত কি, কোরআনের দ্বারা আমরা মুসলমান হিসাবে আমাদের কবরের আযাব আছে না নাই? যদি কেউ বলে যে নাই, তাহলে কি ঈমান থাকবে না চলে যাবে? এই ব্যাপারে দ্বিমত আস্তে আস্তে এক পর্যায়ে রব্বে কারীম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই জায়গার ভিতরেও দ্বিমত পোষণ করেছে। ইহুদিরা বলে 360 দেবতা, খ্রিস্টানরা বলে 372 কোটি দেবতা, বৌদ্ধ ধর্ম বলে 2.5 লক্ষ দেবতা, আর মুসলমান আপনি আমি বিশ্বাস করি আল্লাহ কয়জন? আপনি আমার রব কয়জন? এখন আল্লাহর ব্যাপারেও দ্বিমত আছে। আল্লাহর ব্যাপারে কি লাগায় দিছে? দ্বিমত লাগায় দিছে। আর আপনি আমার ভিতরে কয় মত? মুসলমানদের কয় মত? আল্লাহ কয়জন? একজন। এই ব্যাপারে দ্বিমত। কিন্তু এক ব্যাপারে পৃথিবীর সমস্ত নাস্তিক বলেন আস্তিক বলেন, আল্লাহ মানব অথবা আল্লাহ না মানব, সবার ভিতরে এই বিষয়ে একমত মরতে হবে। এই বিষয়ে কোনো কি নাই, কথা বলেন না? নাচ পর্যন্ত কাহার কাছ থেকে শুনছেন যে মরতে হবে না? যে বেচারা আল্লাহ মানে না সেও মানে কি করতে হবে? মরতে হবে। যে আল্লাহ অনেকগুলাকে মানে সেও কি করতে হবে? মরতে হবে। তার মানে আপনি আবার বুঝার একটাই বিষয়, আপনি আবার কি করতে হবে? মরতে হবে। মরণ থেকে কেউ কি করতে পারবো না, পালাইতে পারবো না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদের ভিতরে দেহ দিয়েছি, প্রাণ দিয়েছি, প্রাণ নামক বস্তু যার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, সবগুলো প্রাণীরই কি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এটা যদি আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটাকে আমরা যদি কোনোভাবে অস্বীকার করি, না না আমার বুঝে আসে না, আমি মনে হয় মরবো না, কেউ যদি এমন কথা বলতে চায়, এমন কথা বলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের আরেকটা আয়াত টেনে বান্দাদেরকে বুঝায় দিতে লাগলেন, বান্দা হে আমার, তুমি আমার এই আয়াতটাকে অস্বীকার করতে পারবা, এই আয়াতটাকে অস্বীকার করতে পারবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে না করব না, বাধা দিব না। আমি আল্লাহ তাআলা আরেকটা কালামের আয়াত দ্বারা তোমার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দিতে চাই। কেমন আওয়াজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে বান্দা, তুমি যদি স্বর্ণের প্রাচীর বানায় স্বর্ণের ভিতরে ঢুকিয়ে যাওয়ার চেষ্টা করো, একটা এমন লোহার বস্তু বানাইলা, এমন একটা লোহার সুড়ঙ্গ বানাইলা যার ভিতরে আর কিছু প্রবেশ করতে পারবে না তুমি ছাড়া, ওখানে আর কোনো বস্তু যাইতে পারবে না, অন্য কোনো মাখলুক যাইতে পারবে না। মৃত্যু এমন একটা জিনিস, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
ওই জায়গা পর্যন্ত মৃত্যু নামক বস্তুটা তোমাকে গ্রাস করার জন্য প্রবেশ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দুইটা দ্বারা কি বুঝতে পারলাম মুসলমান? মরতে হবে কি হবে না? এই কথা বলেন, মরতে হবে কি হবে না? মরতে হবে, মরতে হবে। এখান থেকে বাঁচবার কোনো রাস্তা নাই। কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ার অট্টালিকার মানুষের ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো। তার ভিতরে দূরের নয়, আমাদের বাংলাদেশের ভিতরে একজন ব্যক্তি ছিলেন বসুন্ধরা গ্রুপের মালিকের। টাকা কি কম ছিল না অনেক বেশি ছিল? বলেন না। হ্যাঁ, কম ছিল না বেশি ছিল? কি পরিমাণ টাকা ছিল বলেন? সে নিজেও জানতো না কি পরিমাণ টাকার সে নিজে মালিক হয়েছে, সে নিজেও জানতো না। মৃত্যুর আগ মুহূর্তে করোনাকালীন সময় সে যখন মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে জীবন চলে যাবে আর দুনিয়া থেকে চলে যাবে এমন মুহূর্তে তার ঘরের ভিতরে ডাক্তারের অভাব নাই। মনে হয় তার বাসাটাকে একটা মেডিকেলের বিছানা বানায় নিছে। এই জায়গার ভিতরে যা খাবার সে ভক্ষণ করে, এটা কেউ পরীক্ষা নিরীক্ষা করে, এটাকে বহন করে। এমন অনেক সময় আত্মীয় স্বজন গুলো তার সন্তান গুলোকে সবাইকে ডেকে বলতেছে, আসো তোমরা, কে কোথায় আছো, আমার কাছে আসো। আত্মীয় স্বজন সন্তানাদি সবাই আনন্দে আত্মহারা। মনে হয় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার দুনিয়ার সম্পত্তির ভাগ মনে হয় আমাকে বুঝাইয়া দিবে। সন্তানগুলো পর্যন্ত আনন্দে আত্মহারা। আজ থেকে মনে হয় আমি আমার বাবার সম্পত্তির অর্ধেক অংশের মালিক হয়ে যাব। বাবা পাশে ডাইকা নিয়া বলে, সন্তান, এই ডাক্তার সহ তার উকিল একজন, নিজস্ব তার একজন উকিল ছিল, উকিলকে সহ ডাক্তারকে সহ সবাইকে বলতেছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে পরিমাণ সম্পত্তির মালিক বানায় দিছে, সব সম্পত্তি তোমাদেরকে দিয়া দিতে চাই। তবে আমি আগে যেভাবে নিঃশ্বাসটা ফেলাইতাম, দমটা ছাড়তাম, নিঃশ্বাসটা একবার বাহিরে বের হইতো একবার ভিতরে ঢুকতো, স্বাভাবিক ছিল। কেমন জানি মনে হইতেছে আমার বুকের ভিতরে একটা চাপ দিয়া রাখছে। এই চাপটাকে সরায়া স্বাভাবিক একটা ব্যবস্থা করে দাও, আমার দুনিয়ার সমস্ত সম্পত্তি তোমাদেরকে দিয়া দিব। দুনিয়ার সমস্ত সম্পত্তির বিনিময় সে কি চাইছে? তার নিঃশ্বাসটা স্বাভাবিক করতে চাইছে। তারপরে দেওয়া ওই সম্পত্তিগুলো কি কাজে আসছে? এই বেচারারও কি মরণ লাগছে কি লাগে নাই? কথা বলেন, মরণ লাগছে কি লাগে নাই? তাহলে ওই মানুষটা, পৃথিবীর এমন আরো অনেক ইতিহাস আছে, এগুলো তো বাহিরের রাষ্ট্রের ইতিহাস, আমি আপনাদেরকে শোনাইতে চাই নাই। আমি আমার বাংলাদেশের ইতিহাস আমি আপনাদেরকে শোনাই, এটা তো আপনারা অনেকেই জানেন। এই ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এমন একটা মৃত্যুর যন্ত্রণা, এমন একটা মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ আস্বাদন প্রত্যেকটা প্রাণীকেই যেহেতু বহন করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। এই জন্য পয়গম্বর বলেন, হে উম্মতের দল, মরণ তোমাদের কাছে আসার আগেই, মরণের পেয়ালা পান করার আগেই তোমরা কি করো? মরণের পেয়ালা পান করার আগেই প্রস্তুতি নিয়ে নাও। সুবহানাল্লাহ। মরণের পেয়ালা পান করার আগেই প্রস্তুতি নিয়ে নাও। তার কারণ, কেন না, যেদিন তোমার মৃত্যুর সময় চলে আসবে, সেদিন তোমার জন্য এক সেকেন্ড দেরিও করা হবে না, অপেক্ষাও করা হবে না, তোমার জন্য ছাড় দেওয়া হবে না। মনে হয় তুমি পানি পিপাসায় আছো, মনে হচ্ছে তুমি অসুস্থ আছো, এই জন্য আজরাইলের আইসা দেখে মায়া লাগবে, এই জন্য চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি যা কিছু করেছেন, 7 আসমান আর 7 জমিনের ভিতরে যা সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেরেশতাদের সামনে পেশ করে আল্লাহ তাআলা দেখাইতে লাগলেন, এই জিনিসটা এইরকম সূরতের হবে, এই জিনিসটা এরকম সূরতের হবে।
এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা জিনিস, এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখাইতে লাগলেন। মরণ এমন একটা জিনিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখানোর সাথে সাথে ফেরেশতারা সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মরণ, পয়গম্বর বলেন পৃথিবীর ভিতরে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটার নাম হয়েছে মরণ। যখন আপনার মরণের সময় চলে আসবে, মরণের সময় চলে আসবে, আপনার বিছানার কাছে আপনার মরণ হয়ে যাবে, এখান থেকে আর কেউ বাঁচতে পারবে না। তখন আজরাইল যখন আপনার কাছে চলে আসবে, এমন সময় আপনার সামনে আইসা দাঁড়ানোর সাথে সাথে আপনার দুই কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাঁধের ফেরেশতা ডাক দিয়া বলতে থাকবে, আজরাইল ভাই, তুমি কার জানটা কবজ করতে আসছো? কার জানটাকে নিয়ে যাইতে আসছো? কি জন্য নিয়ে যাইতে আসছো? আজরাইল তখন তার ব্যাপারে বলার সাথে সাথে দুই কাঁধের ফেরেশতা বলবে, আজরাইলকে বলতে থাকবে, আজরাইল ভাই, তোমাকে আমার বলার মতো কিছু নাই, তুমি তো আল্লাহর হুকুম থেকেই আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আসছো। তবে এটা হবে নেককারের মৃত্যুর একটা কি দৃশ্য, তার কানে পড়া হবে, তার কানে কি কানে পড়া হবে, আর জান্নাতটা চোখের সামনে তুলে ধরা হবে। দেখতে দেখতে সে, তার কাছে মনে হবে এখনই যাইতেছি গা, তার কাছে আনন্দে আত্মহারা, কানে বাজায় দেওয়া হবে আর চিত্রটা তুলে দেওয়া হবে। এমন অবস্থায় যদি মৃত্যুটা হয়, বলেন তো এই বেচারা জান্নাতি না জাহান্নামী? নিঃসন্দেহে জান্নাতি, এর কোনো কি নাই, ভুল নাই, নিঃসন্দেহে এই বেচারা জান্নাতি। এটা তো এক পক্ষের নেককার বান্দা, নেককার বান্দার মৃত্যুর যখন এমনটা হয়ে যায়, আরেকজন বান্দা তো আছে বদকারের মৃত্যুর এমন হবে, বদকারের মৃত্যু হবে। আজরাইল যখন পাশে চলে আসবে, তখন দুইজন কাদের ফেরেশতা তার ব্যাপারে নালিশ করতে থাকবে, আজরাইল ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ডিউটি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তার কাছে নিয়োজিত দিয়েছিল। এই পাপিষ্ঠ, এই নাফরমান, এই পাপিষ্ঠ, এই নাফরমান দুনিয়াতে এমন কিছু কাজ করছে, এমন কিছু জায়গায় গিয়েছে, যার কারণে আমি এতটুকু সময় পর্যন্ত আল্লাহর জিকির করতে পারি নাই। দুনিয়াতে এমন কিছু গানের মজমায় গিয়েছে, দুনিয়াতে এমন কিছু সময় কানে হেডফোন লাগায় গান শুনছে, যার কারণে আমি আল্লাহর হুকুম পালন করতে পারি নাই। ফেরেশতা বলতে থাকবে, এই নাফরমান পাপিষ্ঠ দুনিয়াতে মদের আড্ডাখানায় গিয়েছিল, এই পাপিষ্ঠ নাফরমান দুনিয়াতে গান বাজনার আড্ডায় মুগ্ধ ছিল, দুনিয়ার ভিতরে সুগলখুরির ভিতরে লিপ্ত ছিল, দুনিয়ার যত ধরনের খারাপ কাজ আছে তখন খারাপ কাজ করত। আর একজন বান্দা যখন খারাপ কাজ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমরত কিরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা এই নাফরমানের কারণে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর হুকুম পালন করতে পারে না, জিকির করতে পারে না। তখন যখন আজরাইলের কাছে আপনার এই দুইজন কাদের ফেরেশতা আপনার ব্যাপারে সর্বপ্রথম মামলা দায়ের করে দিবে, এটা তো কবরের জগতের কথা বলতেছি না, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছি। যখন আপনার এই দুই ফেরেশতা, কাদের ফেরেশতা আজরাইলের কাছে মামলা দায়ের করবে, বলেন তো ভাই, বলেন তো সর্বপ্রথম আপনার মামলার ব্যাপারে যদি এমন বড় বড় নালিশ পাওয়া যায়, তাহলে আপনার জান কবজটা কি আরাম হবে না কষ্টের হবে? আওয়াজ দিয়ে বলেন, এই কথা বলেন, আরাম হবে না কষ্টের হবে? কেমন কষ্টের হবে, কেমন কষ্টের হবে? পয়গম্বর বলেন, যখন ফেরেশতা এই কথা বলবে, আজরাইলের মেজাজটা এমন গরম হয়ে যাবে, পাপিষ্ঠ বইলা ডাক দেওয়ার কারণে, নাফরমান বইলা ডাক দেওয়ার কারণে তার
মেজাজটা গরম হয়ে যাবে, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত হাতুড়ি দ্বারা পিটাইতে থাকবে, পিটাইতে এমন এক সময় চলে আসবে যার কবজটা মুখ দিয়া হোক অথবা অন্য দিক দিয়া হোক, যার জানটা কবজ করা হবে। এই জন্য অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, কি করে না? কেন করে দিছে? মৃত্যুর যন্ত্রণাটা সে সহ্য করতে পারে নাই। জাহান্নামের আগুনের উত্তপ্ত চিত্রগুলো তার চোখের সামনে যখন তুলে ধরা হয়েছে, সে বারবার চেষ্টা করছে, বারবার চিল্লায় বলতেছে, হাই আমাকে কোথায় নিয়ে যাবা? আর একটা সেকেন্ড সময় দাও, আর অল্প কিছু সময় দাও, আল্লাহকে ডেকে নেই। তখন আর তারে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, তাকে পিটাইতে এমন ভাবে তার জানটাকে কবজ করে জাহান্নামের ফেরেশতার হাতে তুলে দেওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতা যখন তার রূহটাকে নিয়ে আসমানের দিকে যাবে, আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। যখন ডান দিকে যাবে, ডান দিকের দরজা বন্ধ, বাম দিকে যাবে, নাফরমানের রূহ নিয়ে বাম দিকের দরজা বন্ধ। চতুর্দিকে যাওয়ার পরে আবার এই নাফরমান যেই মাটিতে রোপণ করা হয়েছে, যেই মাটিতে দাফন করা হয়, ওই মাটিতে ভিতরে ওই তাহার দেহের ভিতরে তার রূহটাকে পৌঁছায় দেওয়া হবে। এমন একটা পাপিষ্ঠর মৃত্যু আমাদের হোক, আমরা এটা চাই? বলেন এই কথা বলেন, আমরা এটা চাই? আমরা যদি না চাই তাহলে আল্লাহর হুকুমে এই নেককার বান্দার নেককার মৃত্যুর অন্তর্ভুক্ত হইতে হবে। নেককার বান্দার রূহটাকে কবজ করে যখন জান্নাতি ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হবে, জান্নাতের ফেরেশতা তার রূহটাকে জান্নাতে একটা রেশমির ভিতরে নিয়া জান্নাতের সুঘ্রাণ লাগায় দেয়া, মেশক আম্বের লাগায় দেয়া আসমানের দিকে যখন নিয়ে রওনা হবে, তখন আসমানের ফেরেশতারা বলতে থাকবে, এটা কার রূহ নিয়ে আসছো? তখন আসমানের ফেরেশতারা এই ফেরেশতাদেরকে বলতে থাকবে, এটা তো মান্না অমুক এলাকার অমুক ব্যক্তির অমুক ছেলের রূহটাকে আমরা জান কবজ করে নিয়ে আসছে। যে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজা খোলা হবে, এমন ভাবে চতুর্থ আসমান পর্যন্ত সমস্ত দরজাকে খুলে দেওয়া হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবে, ফেরেশতারা আমার এই পাগল বান্দার রূহটা আমার পর্যন্ত আনতে হবে না, আমার এই পাগল বান্দার রূহটাকে কবরে রাখার সাথে সাথে কবরটাকে জান্নাতের বিছানা বানায় দাও। জান্নাতের বিছানা কেন বানায় দেওয়া হবে? কেন বানায় দেওয়া হবে এমন বলেন তো? আপনি আমি মুসলমান হওয়ার পরে দেও এক কথাই যারা বিশ্বাসী, নাস্তিক আর আস্তিক বলেন, সবাই যাতে এক কথায় বিশ্বাসী, মরণ নামক বস্তুটা, আমার এই মরণ নামক পেয়ালাটা পান করতে হবে, এটা বিশ্বাস করার পরে দেও, মুসলমান হওয়ার পরে দেও কি করে আজও পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত? এখনো মুরব্বী বাবাজি অনেকে আছেন যারা কি করেন, গান বাজনার ভিতরে লিপ্ত আছেন। যুবক ভাইরা আছেন গান বাজনার ভিতরে লিপ্ত আছেন, কানে হেডফোন লাগায় গান শুনেন। আপনি এবার মনে করেন আপনি যখন কানে হেডফোন লাগাইবেন তখন কি আল্লাহর রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে? কথায় আওয়াজ দিয়া বলেন, থাকবে? যদি আল্লাহর রহমতের ফেরেশতা আপনার কাছে না থাকে, বলেন তো ভাই আপনার মৃত্যুটা জান্নাতি হবে না জাহান্নামে হবে? এটা কাহারও বলা লাগবে না, আপনি নিজেরটাই বলেন, জান্নাতি না জাহান্নামী? এই কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? এটা তো জাহান্নাম, এটা পরের কথা আমি রাইখা দিলাম। দুনিয়ার মানুষগুলো আইসা স্বাভাবিক ভাবে বলবে, কবে অমুক এলাকার অমুক ব্যক্তি যখন মারা গেছে, পাশে যায় দেখছি তার ভিতরে হেডফোনে গান বাজতেছে, এলাকার মানুষ বলবে কি বলবে না? আপনার মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি যেগুলো আছে, আপনার আত্মীয় স্বজন বাবা সহ ভাই বেরাদর যারা দেখবে, হায় রে আমার ভাইটা দুনিয়া থেকে বিদায় নিল, আমার বাবাটা বিদায় নিল, তার মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি আছে। আপনার ঘরের ভিতরে একটা
মোবাইল নামক বস্তু রাখছেন, আপনার ঘরের ভিতরে একটা টেলিভিশন আছে, এটা যখন বাজাইতে থাকেন, উলঙ্গ সিনেমা বাজাইতে থাকেন, আপনার ঘরের ভিতরে নর্তকীদের নাচ বাজান, বলেন তো বাবাজি এই কথাটা অন্তত কেউ যদি আপনার বিশ্বাস হয়, বলেন আপনার যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন, আপনার ঘরের ভিতরে যখন নর্তকীদের গান বাজনার একটা টেলিভিশন চলবে, তখন কি এই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকবে? বলেন, এই চিল্লায় বলেন থাকবে? মনে হয় আমার এই কথাটা আপনাদের বিশ্বাস হলো না? হ্যাঁ, আমার এই কথাটা বিশ্বাস হলো না? আল্লাহর কসম খায়া বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম খায়া বলি ভাই, আপনার এই ঘরের ভিতরে যদি মৃত্যু নামক বস্তুটা জানটাকে কবজ করা হয়, আল্লাহর কসম আপনি কোনোদিন জান্নাত পাবেন না। পাবেন কোন সময় পাবেন সেটা তো পরের কথা, কোনো এক সময় পাবেন ঈমান আনয়ন করার কারণে, এটা পরের কথা। কিন্তু সাথে সাথে আপনাকে যে জাহান্নামের ফেরেশতারা আপনাকে কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত, আপনার এই কবরটা জাহান্নামের আগুনের বিছানা হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজন গুলো যতই দোয়া করুক, আপনার সন্তান দোয়া করুক, আল্লাহ মাফ করবে কিনা তাতে সন্দেহ আছে। তার কারণ আপনাকে আল্লাহ তাআলা বিবেক নামক একটা বস্তু দিয়েছিল, এই বিবেক দিয়ে আপনি চিন্তা করে জানতেন যে গান বাজনা হারাম, আপনি বুঝছেন খারাপ কাজ করা হারাম, তারপরেও আপনি খারাপ কাজে লিপ্ত থাকার পরে যাও। বাবাজি বলেন মৃত্যু হলে আপনার জান্নাত পাবেন না, তাহলে আপনার এই দুনিয়া দ্বারা বিন্দু পরিমাণ লাভ আছে? এই কথা বলেন, এই বিন্দু পরিমাণ লাভ আছে? আওয়াজ দিয়া বলেন, বিন্দু পরিমাণ লাভ আছে? বিন্দু পরিমাণ লাভ নাই, বিন্দু পরিমাণ লাভ নাই। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে কি জানায় দিলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, বান্দা তুমি মনে করছো আমি একটা 5 তলার মালিক হয়ে গেছি, আমি সফল কাম অর্জন করেছি, ফামান যুহজিহা আনিন নার, না না, তুমি যখন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা তখনই তুমি সফল কাম হইতে পারবা। আজকে আমি নিজের সন্তানটাকে যদি চাকরিতে জয়েন করাইতে পারি, একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, একটা অট্টালিকার মালিক হইতে পারি, তাহলে নিজেকে সফল কাম দাবি করি, সফল মুসলমান হিসাবে দাবি করি। এবার বলেন তো আপনার কথা আর আল্লাহর কথা মিলছে? আওয়াজ দিয়ে বলবেন মিলছে? আপনার কথা আর আল্লাহর কথা যদি মুসলমান ভাই যদি না মিলে, তাহলে আপনি মুসলমান না অন্যদের অনুসারী? যারা আল্লাহর কথা, আল্লাহর কাজ, আল্লাহর হুকুম যার ভিতরে মিলে যাবে, সেই তো আল্লাহর পাগল বান্দা, সেই তো আল্লাহর মুমিন বান্দা। যার কথা আর কাজে আল্লাহর সাথে মিলবে না, সেই নাফরমান বান্দা। আর নাফরমান বান্দার জন্য জাহান্নাম, আর নেককার বান্দার জন্য জান্নাত। কথা পরিষ্কার, এর ভিতরে কোনো কি নাই? কথা বলেন না, বেজাল নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তুমি কি মনে করছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার একটা সময় কোনো অস্তিত্ব ছিল না, ওই অস্তিত্ব ছিল না এমন জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা হায়াত দান করাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে বললেন আল্লাহ মৃত্যুর কথা, এরপরে কি বলছেন? কথা বলেন না? হ্যাঁ, কথা বলেন। এরপরে আগে মৃত্যুর কথা বলছেন, এরপরে হায়াতের কথা বলেন, হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোমাকে হায়াত এবং মৃত্যুর মাঝখানে যতটুকু জিন্দেগি দিয়েছি,
সেটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য নিয়ামত দিয়েছি, আর এই নিয়ামতটাকে কাজে লাগায়া বুঝি আসতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। ওই দিন তো একজন কবির লেখকের কথা সহ ইবনে কাসিরের একটা আয়াতের তরজমা দীর্ঘ সময় পর্যন্ত পড়তেছিলাম। আল্লাহ এমন দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত বান্দাকে কেন দিবেন? একমাত্র এই কারণেই দিবেন, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে দুনিয়ার সম্পত্তির লোভ আছে না নাই? এই জায়গা সম্পত্তি লয়ে বাড়াবাড়ি আছে না নাই? দুনিয়ার সম্পত্তির লোভ কার ভিতরে নাই? আমি হুজুর দেখে মনে হয় নাই? হ্যাঁ, আমি কথা বলেন, আছে না নাই? এটা সবার ভিতরে আছে, দুনিয়ার সম্পত্তির লোভ আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, থাকলেই তো চলবে না। কবি বলেন, থাকলেই তো চলবে না। তুমি ওইটা থেকে পয়সা যখন চলতে পারবা, আল্লাহর হুকুম মানতে পারবা, তখনই দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলা কামিয়াব দান করবে, আল্লাহ পরকালেও কামিয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়ার একটা মিসাল বুঝেন, মিষ্টি শিরা চিনেন নি আপনারা? চিনেন না মনে হয়। এটা মিষ্টি শিরার পাশ দিয়া পিপিলিকা যখন ঘুরে, তখন মাঝে মাঝে জিহ্বাটা দিয়া পাটা দিয়ে একটু বসা দিয়া মাঝে মাঝে একটু চাটা দেয়, দেখি দেয় না? হ্যাঁ, এই মিষ্টি শিরার পাশ দিয়া ঘুরে মাঝে মাঝে একটু চাটা দেয়, আবার চলে যায়, আবার চারাটা দেয়। আবার কিছু কিছু বেয়াকুফ এমন আছে, পিপিলিকা একটু স্বাদ তো লাগে, আর একটু ভিতরে যায়, আর একটু ভিতরে যায়। এবার বলেন, এই পিপিলিকা যখন মিষ্টি শিরার ভিতরে গেছে, তখন কি বাজবার রাস্তা আছে না মরার রাস্তায় চলে গেছে? এখান থেকে বাজবার আর কোন রাস্তা আছে? হ্যাঁ, এখান থেকে বাজবার রাস্তা নাই। এই জন্য আমি এটা বলবো না, আল্লাহ এটা বলে নাই, বান্দা দুনিয়াকে বাদ দিয়া দাও, দুনিয়া থাকবে, দুনিয়াকে হালাল ভাবে রাইখা তুমি পরকালটাকে অর্জন করে নাও, তাহলেই তুমি সফল কাম। আর যদি পিপিলিকার মতো আরেকটু খায় বিতে যাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, পরকালেও বরবাদ, দুনিয়াও পাইবা না, পরকালেও পাইবা না। নাস্তিকদের মতো জিন্দেগির কোনো লাভ নাই। কুত্তার জীবন আর তোমার জীবন সমান। কুত্তার মতন জিন্দেগি লাভ করলে লাভ নাই। তার কারণ এক পেট খাবার কুকুরেও কা তুমিও খাও, তোমারটা হালাল আর কুকুরেরটা কি হারাম। আচ্ছা বলেন তো, আমি কথা বলার পরে একটা ব্যক্তি কুকুর অথবা শুয়োরের গোশত পান করে যদি বেচারা নামাজে দাঁড়ায়, তার নামাজটা হবে না হবে না? এটা আপনারা ফতোয়া দেন। হ্যাঁ, কথা বলেন, হবে? যদি একটা শুয়োরের গোশত খায়া, কুকুরের গোশত খায়া নামাজে দাঁড়াইলে এই বেচারার নামাজ না হয়, শুয়োর খাওয়ার কথা একবার নিষিদ্ধ, আর সুদ খাওয়ার কথা 70 বার নিষিদ্ধ। আপনি বলেন, যার অর্থ সম্পত্তি, টাকা পয়সা, পাঞ্জাবি পায়জামা টুপি সমস্ত কিছু দেহের ভিতরে লইয়া এই বেচারা নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আমার আওয়াজ দিয়ে বলে, নামাজ হবে? কেন হবে না? সব কিছু হারাম নিয়া আল্লাহ আল্লাহ করলে কোনো লাভ নাই। মৃত্যুর যন্ত্রণা থেকে 1 সেকেন্ড পার পাবেন না। এটার যন্ত্রণা সহ্য করার জন্য প্রস্তুতি নিলে এটা কেউ পারবে না, রসুল পারবে না। রসুলের মৃত্যুর যন্ত্রণার ইতিহাস আমি আপনাদেরকে 200 শুক্রবার আগে শোনাই কি শোনাই নাই? ওনার যদি পরিমাণ কষ্ট হয়, তাহলে তো আমি আপনি পাপিষ্ঠ, নালায়েক, নাকাস্তা, গুনাহগার বান্দা, আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে নেককারের অন্তর্ভুক্ত হয়ে চলার জন্য রাস্তায় চলার দরকার আছে না নাই? এই কথা বলেন, রাস্তায় চলার দরকার আছে না নাই? কোন রাস্তায় চলবো? আল্লাহর রাস্তা না বেদিনের রাস্তা? হ্যাঁ, মরণ বুঝি লাগবে না? এই কথা বলেন, মরণ বুঝি লাগবে? যদি মরণ লাগে তাহলে মরণের প্রস্তুতি নেন ভাই। তার কারণ আপনি প্রত্যেকটা দিন 1-2 দিন পরে এই যে মাইকের আওয়াজটা শুনেন যে অমুক ভাই তো আসছে, ইন্তেকাল করেছেন, অমুক ভাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলেন তো ভাই,
এই চিত্রটা একদিন আপনারও হবে কি হবে না? হ্যাঁ, একদিন হবে না? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব তারা এলান করে তারা কোনোদিন মরবো না, এটা আমরা রুফেতে যাবো, আপনারা রুফেতে যাওয়ার দরকার। তারা মনে হয় কোনোদিন মরবে না। একটা মানুষ হেদায়েত পাওয়ার জন্য, একটা মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য একটা এলানেই যথেষ্ট। আমার অমুক ভাই অমুক এলাকার একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিছে, এই কথাটা শোনার পরেও নাফরমান বান্দা, আমি তো এমন একজন ব্যক্তির